শুরুটা হয়েছিল দক্ষিণ 24 পরগনার বারুইপুর দিয়ে। জীবিত থেকেও নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে নাম থাকা বেশ কয়েকজনকে মঞ্চে হাজির করিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। পরে বিষয়টা নিয়ে তদন্তের নির্দেশ দেয় কমিশন। জানানো হয় অনিচ্ছাকৃত ভুলের জন্য এই কাণ্ড হয়েছে। মঙ্গলবার কোচবিহারে আবার ভুতুরে ভোটারদের র্যাম্পে তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জীবিত মানুষদের নাম মৃত হয়েছে নির্বাচন কমিশনের তালিকায়, তাদের ভোটার অধিকার কেড়ে নেবার চেষ্টা হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের সমস্ত রক্তবিন্দু দিয়ে এদের পাশে থাকবেন। র্যাম্পে তাদের তুলে সাধারণ জনতার সামনে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে রোদের হাত থেকে বাঁচার জন্য মঞ্চের নিচের রুমের অবস্থা করতে বলেন তাদের। বক্তব্য দেওয়া শেষ হলে আলাদা করে কথা বলেন তাদের সঙ্গে, পাশে থাকার আশ্বাসও দেন। এইরকম ভুতুরে ভোটারদের সঙ্গে কথা বলেছেন আজ তাক বাংলার প্রতিনিধি। অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলে এখন কি ভাবছেন তারা? অভিষেকের আশ্বাসের পরে স্বস্তিতে রয়েছেন তারা? কি বলছেন কাজিমা খাতুন, ভোটার তালিকায় থাকা মৃত ব্যক্তি? শুনবো। মৃত নাম আসছে, তারপরে আপনি কি করছিলেন? জানাইছিলেন বিএলওকে? বিএলও হ্যাঁ, কি বলছিল বিএলও সে সময়? আজকে তো অভিষেক ব্যানার্জি দেখা করলেন, কি বললেন উনি? কতটা আশ্বস্ত, এখন কতটা চিন্তা মুক্ত হচ্ছে? যখন এই ঘটনাটা সামনে আসলো, যে দেখলেন যে লিস্টে আপনার নাম মৃত, তখন কতটা চিন্তা হয়েছিল, কতটা ভয় পেয়েছিল? এখন হাঁটা ছড়া ভয় পেয়েছিলেন তখন যখন নাম? ভোটার তালিকায় থাকা আরো এক মৃত অশ্বিনী অধিকারী কি বলছেন শুনবো। এই ঘটনায় কি আতঙ্কে রয়েছেন? আতঙ্কে রয়েছেন? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলো, তার সাথে দেখা হলো, তিনি কি বললেন? ওনার সাথে দেখা করার পর কি এখন একটু আতঙ্ক কাটছে? আপনাদের বাড়ি কোথায়? কোচবিহারের সভাতেও বারুইপুরের মতো 10 জনকে মঞ্চে হাজির করান অভিষেক। এই 10 জনকেও কমিশন মৃত ভোটার বলে চিহ্নিত করেছেন বলে জানান অভিষেক। অভিষেক বলেন এই 10 জন মানুষকে ভোটার লিস্ট থেকে নাম কেটে নেওয়া হয়েছে। অভিষেক আরও বলেন ভোটাধিকার কেটে দেওয়া হয়েছে এইসব মানুষদের। কি কোচবিহারের ভাইরা জবাব দেবেন না? অভিষেক বলেন তার কটাক্ষ বিজেপির দালাল নির্বাচন কমিশন আপনাদের মৃত বানিয়ে দিচ্ছে, যাতে বিজেপিকে যত বেশি করে জেতানো যায়। আর বিজেপি যত জিতবে আপনারা তত বেশি অধিকার থেকে বঞ্চিত হবেন। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, এবার সেটা শোনাবো। দেখতে পাচ্ছেন, সবাইকে দেখতে পাচ্ছেন? কি পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন? হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? দেখতে পাচ্ছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তাও আমাদের সবাই এসছে। মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি, কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি, বাড়তি চারটে উপকার করেনি। তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের জল, কল, রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই।
রক্ত গরম হয় এসব দেখে? রক্ত গরম হয়? বিজেপির নেতারা যারা এতদিন কুচবিহারে ছিল, 2021 থেকে 2026, 2021 সালে 7 জন বিধায়ককে জিতিয়েছিলেন। পরবর্তীকালে দিনহাটা উপনির্বাচনে তৃণমূল জেতে। আজকে স্কোর কি? 9টার মধ্যে 3টে তৃণমূল আর 6টা বিজেপি। বিজেপিকে যত জেতাবেন আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন। আর তৃণমূল যতদিন ছিল সাধারণ মানুষের উপর চোখ তুলে বিজেপির নেতারা তাকানোর দুঃসাহস দেখায়নি দিল্লি থেকে হোক বা মধ্যপ্রদেশ থেকে। দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে, আর আজকে মাঠে যা লোক হয়েছে বিজেপির নেতাদের বলবো ছবিটা সংবাদ মাধ্যমে দেখবেন, রাতের ঘুম ছুটে যাবে। এই 1/3 লোক যদি দিল্লি যায়, মাঠে যা লোক হয়েছে বা রাস্তায় যা লোক হয়েছে, তাহলে বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবেন। অভিষেক বলেন বাঙালির সঙ্গে লড়বেন, আপনাদের কাছে হিন্দু ধর্ম শিখতে হবে। যারা পঞ্চানন বার্মাকে পঞ্চানন বর্মন বলেন তাদের কাছে হিন্দুত্ব শিখতে হবে। আর কি বললেন অভিষেক ব্যানার্জি, শুনবো সেটাও। বিজেপির নেতারা তাকানোর দুঃসাহস দেখায়নি দিল্লি থেকে হোক বা মধ্যপ্রদেশ থেকে। আমি কথা দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে। আর আজকে মাঠে যা লোক হয়েছে দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন, রাতের ঘুম চলে যাবে। রাতের ঘুম চলে যাবে। এই 1/3 মানুষ যদি দিল্লি যায় না, মাঠে যা লোক রয়েছে আর রাস্তায় যা লোক রয়েছে, তার 1/3 লোক যদি দিল্লিতে যায়, বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে, পাওয়া যাবে না দেখতে। বাঙালির সাথে লড়বেন, বঙ্গবাসীর সাথে লড়বেন। যারা আমাদের কালচার জানে না, সংস্কৃতি জানে না, আমাদের ঐতিহ্য জানে না, ইতিহাস জানে না, আমাদেরকে আপনাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে হবে। যারা পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলেন, যারা চিলারায়ের অবদানকে অস্বীকার করেন, কিংবদন্তি রাজপুত্রর অবদান লড়াইকে অস্বীকার করেন, তাদের কাছ থেকে আমাদের কুচবিহারের ঐতিহ্য শিখতে হবে। যারা আজ থেকে 1 সপ্তাহ আগে মিটিং করে শুক্তাবাড়ির লোকেদের বাংলাদেশি বলেছে, আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হই তাহলে নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কোন ভাষায় কথা বলেন? যখন জয় বাংলা বলবেন তখন গর্ব করে জয় বাংলা বলবেন, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের পরিচয়। আর কি বললেন অভিষেক ব্যানার্জি, সেটাও শুনবো। যারা আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে, আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হই, নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো? কি ভাষায় কথা বলো? যখন জয় বাংলা বলবেন গর্ব করে জয় বাংলা বলবেন। এটা আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়। এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে জয় বাংলা বলে গেছে, অমিত শাহ তো কোন ছাড়। আমাদের শিখতে হবে। আপনার কাছে হিন্দুত্ব, যারা এখানে দাঁড়িয়ে আছে কজন হিন্দু কজন মুসলমান? আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় 78 জন প্রাণ দিয়েছে, মারা গেছে লাইনে দাঁড়িয়ে। বিএলওরা হয়েছে। এখানে আমাদের 4 জন পরিবারের প্রতিনিধিরা এসছে, দেখো তো। যারা লাইনে দাঁড়িয়ে বা বিএলওরা কাজের প্রেসারে সুইসাইড করেছে, আত্মঘাতী হয়েছে, অপরিকল্পিত এসআইআর কে দায় করে, তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই। যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে, বিএসএফ দিয়ে বছরের পর বছর শ্রমিক, কৃষক, চাষিদের অত্যাচার করেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।